আলিয়ার উপরে প্রতিশোধ নিতে শক্তি সিং এর হাত ধরে আবারও রায়বাড়িতে প্রবেশ করলো গহনা। ভয় পেয়ে যায় আলিয়া এবং পরিবারের সবাই। এবার জব্বর প্রতিশোধ নিবে গহনা, এমনটাই দেখবে। তাই বিস্তারিত জানতে আমাদের সাথে থেকো। গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনীর ৩০৮ এবং ৯তম পর্বে তোমরা দেখতে পাবে। এদিকে গহনা তো আলিয়ার সঙ্গে ইচ্ছে মতো লড়াই করতে লাগে আয়ুষ্মানকে বাঁচানোর জন্য। আর সেই সুযোগে আয়ুষ্মানকে কাজুরি সেখান থেকে নিয়ে আসে। কাজুরি আয়ুষ্মানকে এনে বলে, ও তো এখন হুঁশ হারা, এখন ওর হুঁশ নেই। যদি আবারও জ্ঞান ফিরে আসে, আমাকে দেখলে তো বিয়েটা করতে চাইবে না, তাই আমাকে ঘোমটা দিতে হবে। এই বলে কাজুরি নিজের মাথায় ঘোমটাটা টেনে নেয় আর বিয়ে মণ্ডপের দিকে নিয়ে যেতে লাগে। এদিকে গহনা আলিয়াকে ছেড়ে আয়ুষ্মানকে খুঁজতে লাগে। হঠাৎ করে আয়ুষ্মান কোথায় গেল? আয়ুষ্মানকে খুঁজতে খুঁজতে আবারও শক্তি সিং এর সামনে পড়ে যায়। শক্তি সিংকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গহনা আবারও আয়ুষ্মানকে খুঁজতে লাগে। এদিকে আয়ুষ্মান ভাবে সামনে গহনা বসে আছে, কেননা আয়ুষ্মানের কোনো হুঁশ নেই, বেহুশ হয়ে পড়ে আছে। সেই জন্য কিছুই বুঝতে পারছে না। আর সেই অবস্থায় কাজুরির গলায় মালা পরিয়ে দেয়। এদিকে ডাক্তারবাবুকে কোথাও খুঁজে না পেরে কান্নায় ভেঙে পড়ে গহনা। এদিকে কাজুরির পরিবার চলে আসে আর এসেই বলে থাকে, ওই তো আমার নাতনি, এবার বিয়েটা সুন্দরভাবে হচ্ছে, নে এবার সিঁদুরটা পরিয়ে দে। এই বলে যখনই কাজুরি আয়ুষ্মানের হাত থেকে সিঁদুরটা পরতে যাবে, সেই মুহূর্তে গহনা চলে আসে। গহনা এসে কাজুরির হাত ধরে নেয় আর বলে, তোর এত বড় সাহস, তোকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। এই বলে কাজুরির গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর কাজুরিকে ধাক্কা মেরে ফেলে দেয়। কাজুরি তখন বলে ওঠে, গহনা এটা তুই ঠিক করছিস না, তুই আমার সঙ্গে এটা ঠিক করছিস না। গহনা বলে, আমি ঠিক করিনি, তুই ঠিক করছিস না, তোকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। এবার দেখ তোর অবস্থা কি করি, তুই এবং তোর পরিবার সবাইকে আমি পুলিশের হাতে তুলে দিব। এই বলে পুলিশ ইন্সপেক্টরকে ডাকে। পুলিশ যখন কাজুরিকে টানতে টানতে নিয়ে যায়, কাজুরি তখন বলে ওঠে, গহনা আমার হাই লাগবে তোর উপরে। হ্যাঁ, আমার গর্ভে সন্তান রয়েছে, তাই আমি তোকে ছাড়বো না গহনা, আমি আবারও ফিরে আসবো। তুই সুখে কিছুতেই সংসার করতে পারবি না। এদিকে কাজুরি যখন কথাগুলো বলছিল, গহনা তখন কাজুরির দিকে তাকিয়ে থাকে। এদিকে আয়ুষ্মান পিছনে দাঁড়িয়ে আছে। সেই সুযোগে আলিয়া আবারও আয়ুষ্মানকে বেহুশ করে সেখান থেকে চুপি চুপি নিয়ে যেতে লাগে। এদিকে তখন আলিয়া বলে ওঠে, এবার আমার আর আয়ুষ্মানের বিয়ে কেউ আটকাতে পারবে না। এই বলে নিচে বিয়ে মণ্ডপে নিয়ে যায়। এদিকে গহনা যখন পিছনে ঘুরে তাকায়, আর তখনই দেখতে পায় কোথাও নেই আয়ুষ্মান। আয়ুষ্মানকে দেখতে না পেয়ে হতভম্ব হয়ে যায় গহনা। গহনা সব জায়গায় আবারও তন্ন তন্ন করে খুঁজতে লাগে আয়ুষ্মানকে। এদিকে তার তার ভিতরেই আলিয়া আয়ুষ্মানের হাত থেকে সিঁদুর পরে নেয়। জোর করে আয়ুষ্মানের হাতে সিঁদুর নিয়ে নিজের সিঁথিতে পরে নেয়। আর এদিকে গহনাও চলে আসে। গহনা এসে বলে ওঠে, কি ব্যাপার কাজুরি, আমি তো তোমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম, তুমি এখানে কি করে এলে? এই বলে যখনই আলিয়ার ঘোমটাটা তুলতে যাবে, তখনই আলিয়া চিৎকার করে বলে ওঠে, ব্যাস গহনা, আমার ঘোমটা এবার আমিই তুলবো। এই বলে আলিয়ার ঘোমটা আলিয়া নিজেই টেনে উঠায় আর বলে, আই এম কাম গহনা, আমি চলে এসেছি। এই কথা শুনে তখন গহনা চমকে ওঠে, আলিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে আয়ুষ্মানেরও হুঁশ ফিরে আসে। আলিয়া তখন বলে ওঠে, এই দেখ আমার সিঁথি, আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছে আয়ুষ্মান। আর এই যে মঙ্গলসূত্র দেখতে পাচ্ছিস তো গহনা, এবার মঙ্গলসূত্রও পরিয়ে দিয়েছে আয়ুষ্মান আমাকে। আমাদের বিয়ে হয়ে গেছে, এবার আমাদের জীবন থেকে তোমাকে আমি টক করে ধাক্কা মেরে ফেলে দিব। এই কথা শুনে গহনা প্রচন্ড রেগে যায়। গহনা তখন বলে ওঠে, তোমার এই শাদী, তোমার এই বিয়ে আমি মানি না। আর তখনই আলিয়া বলে, কেন মানবি না? তুই যেমন আমার আয়ুষ্মানকে জোর করে বিয়ে করছিস, তেমনি তোর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমি আমার আয়ুষ্মানকে আমার করে নিয়েছি। আর তখনই আয়ুষ্মান বলে ওঠে, গহনা গহনা এসব কি বলছে? গহনা তখন বলে ওঠে, ডক্টর বাবু তুমি কিচ্ছু চিন্তা করবে না, আমি আছি তোমার পাশে। গহনা বলে, এই শাদী আমি মানি না, আমি থাকতে ডক্টর বাবু আবার বিয়ে করবে, সেই বিয়ে কখনোই গ্রহণযোগ্য হবে না গহনা। আর তখনই সেখানে চলে আসে শক্তি সিং। শক্তি সিং বলে ওঠে, গহনা আসল প্রমাণ তো আমার কাছে। তোর ডাক্তার বাবু আলিয়াকে বউ মানে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে, আর তার আগে কিন্তু ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, আর সেটা আমি নিজ চোখে দেখেছি। তাই এখন তুই আমার সঙ্গে যাবি। গহনা তখন বলে ওঠে, না এটা আমি বিশ্বাস করি না, প্রমাণ তুই, তোর প্রমাণ আমি বিশ্বাস করি না। আর এই সামান্য এক টুকরো কাগজ, এই কাগজে কিচ্ছু আসে যায় না। আমাকে ডক্টর বাবু ভালোবাসে, ভালোবেসে স্ত্রী স্বীকৃতি দিয়েছে, তাই আমি ডক্টর বাবুর জীবনে থাকবো, আমাকে কেউ সরাতে পারবে না। আর তখনই শক্তি সিং জোর করে গহনার হাত ধরে গহনাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যেতে লাগে। আর সেই সময় আয়ুষ্মান শক্তি সিং এর হাত ধরে ফেলে। শক্তি সিংকে ধাক্কা দিয়ে বলে ওঠে, গহনা আমার, গহনাকে আমার জীবন থেকে কেউ সরাতে পারবে না। গহনাকে আমি ভালোবাসি, গহনা আমার সবকিছু, গহনা আমার
জান প্রাণ, আমার সবকিছু। গহনাকে ছাড়া আমি বাঁচবো না। আর এই কথা শুনে তখন আলিয়া বলে ওঠে, না না আয়ুষ্মান, তুমি এরকমটা বলতে পারো না। গহনা এখন তোমার জীবনে নেই। গহনাকে তুমি এখন ভুলে যাও। ওই গহনা জোর করে তোমাকে বিয়ে করেছে। আর এদিকে দেখো, তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছো, তুমি কিন্তু তার আগে ডিভোর্স পেপারে সাইনও করেছো। তুমি ওই গহনাকে ডিভোর্স পেপারে সাইন করে ডিভোর্স দিয়ে আমাকে সিঁথিতে সিঁদুর পরিয়েছো এবং মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছো, তাই লিগেলি আমি তোমার এখন ওয়াইফ। আর তখনই আয়ুষ্মান বলে ওঠে, আমার কিচ্ছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই, আমি এই বিয়ে করিনি, আমি সবকিছু ভুলে গেছি। গহনা তখন বলে ওঠে, হ্যাঁ ঠিক, ডক্টর বাবুর হুঁশ ছিল না, তাই ডক্টর বাবু কি করেছে, সেই অবস্থায় বিয়ে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। বুঝতে পেরেছিস আলিয়া, তুই এক্ষুনি এখান থেকে যা। আর তখনই বাড়ির সবাই চলে আসে। বাড়ির সবাইকে দেখে তো আবারও আলিয়া নাটক করতে শুরু করে দেয়। আলিয়া পিসিমণির পায়ে পড়ে যায়, পিসিমণিকে বলে, পিসিমণি দেখো না, গহনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আয়ুষ্মান, আর আমাকে বিয়ে করেছে। এক সময় এই এই গহনা জোর করে আয়ুষ্মানকে বিয়ে করেছে, আমার জীবন থেকে কেড়ে নিয়েছে, এখন আমাকে আবার বিয়ে করেছে গহনাকে ডিভোর্স দিয়ে। এই কথা শুনে চমকে ওঠে সবাই। আর তখনই শক্তি সিং বলে ওঠে, হ্যাঁ এটা সত্যি বুয়া, একদম সত্যি কথা। আমি জানি, আমি সাক্ষী ছিলাম, আমার কাছে প্রমাণ আছে। এই যে ডিভোর্স পেপার, আয়ুষ্মান ডিভোর্স দিয়েছে এবং আলিয়া সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। আয়ুষ্মান বলে ওঠে, না এসব মিথ্যে কথা, আমি এসব কখন করেছি, আমার কিচ্ছু মনে নেই। এদিকে তখন চাকরি বলে ওঠে, বাহ বেশ ভালো হয়েছে তো ব্যাপারটা, একবার গহনা জোর করে আয়ুষ্মানকে বিয়ে করেছে, এখন গহনাকে ডিভোর্স দিয়ে আবার আয়ুষ্মান আলিয়াকে বিয়ে করেছে। আমরা তো এবার আলিয়াকেই বউ হিসেবে মেনে নিব, বউয়ের স্বীকৃতি দিব। গহনা তখন চিৎকার করে বলে ওঠে, না এটা কিছুতেই হতে পারে না। কমলামা বলে ওঠে, দিদি তুমি এই কথা কি করে বলছো, তুমি জানো না এই মেয়েটা আমাদের সঙ্গে কি কি করেছে। আর তখনই চাকরি বলে ওঠে, কিন্তু এখন তো বিয়েটা হয়ে গেছে, যা সিদ্ধান্ত নেয় দিদি নিবে। গহনা তখন সামনে দাঁড়িয়ে বলে, না কিছুতেই না, এটা আমি কিছুতেই মানবো না। এই তুই এক্ষুনি এখান থেকে চলে যা। তখনই পিসিমা চিৎকার করে বলে ওঠে, আমি যা যা বলবো সেটাই হবে, এখনো আমি বেঁচে আছি, তাই আমার সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত। এরপর তখন বিয়ের ওড়নাটা নিয়ে ফরিয়ে দেয় আলিয়ার মাথায় পিসিমা, যেটা দেখে তো অবাক হয়ে যায় আয়ুষ্মান আর গহনা। এদিকে গহনা আয়ুষ্মানকে হারাতে চায় না বলে আবারও সবার চোখের ভিতরে ধুলো দিয়ে সেখান থেকে আয়ুষ্মানকে নিয়ে পালিয়ে যায়। বেলুনের উপর দিয়ে সেই কুমুর যেই গর্ততে ছিল, সেই গর্তের উপর দিয়ে চলে গিয়ে একটা গাছের নিচে পড়ে। গহনা একটা মন্দিরের নিচে পড়ে, সেখানে পড়ে আয়ুষ্মান অজ্ঞান হয়ে যায়। গহনা তখন প্রার্থনা করতে লাগে তার ঠাকুরের কাছে, আর বলে, আমার ডক্টর বাবুকে আমার কাছে ফিরিয়ে দাও, কেন আমার ডক্টর বাবুর উপরে এত বিপদ ঘনিয়ে আসে। এই বলে একটা পাতা আয়ুষ্মানকে খাইয়ে দেয়, যাতে করে আয়ুষ্মানের শরীরের সমস্ত বীজ জখম হয়ে যায়। এরপর তখন সেখানে আলিয়া চলে আসে। আলিয়া এসে ধাক্কা দিয়ে গহনাকে সরিয়ে দেয় আর বলে, আমি এখন আয়ুষ্মানের স্ত্রী, তুই নয়, আমি এখন আয়ুষ্মানের লিগেল স্ত্রী, তাই আমার কাছ থেকে এবার আয়ুষ্মানকে কেউ কেড়ে নিতে পারবে না। এই বলে আলিয়া ধাক্কা মেরে গহনাকে ফেলে দেয়। গহনা তখন বলে, আমি গ্রামের মেয়ে, কৃষকের মেয়ে, আমাকে সরানো এত সোজা নয়। শোন, তুই ডক্টর বাবুকে জোর করে বিয়ে করলেও ডক্টর বাবু কখনোই তোকে স্ত্রী স্বীকৃতি দিবে না। আমি ডক্টর বাবুর স্ত্রী, বুঝতে পেরেছিস তো? দাঁড়া, এক্ষুনি তোকে উচিত শিক্ষা দিব। এই বলে আলিয়াকে লাঠি দিয়ে মারতে লাগে গহনা। আর তখনই আলিয়া চিৎকার করে বলে ওঠে, গহনা এবার দেখ আমি কি করি, খুব স্ত্রী সাজার শখ তাই না, এবার নে কমিটির পেটে যা। এই বলে গহনাকে ধাক্কা মেরে ফেলে দেয় আলিয়া। আলিয়া গহনাকে ধাক্কা মেরে ফেলে দিলে সাথে সাথে আয়ুষ্মান উঠে পড়ে। আয়ুষ্মান উঠে পড়ে গহনার হাতটা ধরে নেয়, আর তখনই গহনা খুশি হয়ে যায়। গহনা বলে ওঠে, আমি জানতাম ডক্টর বাবু আপনি ঠিক হয়ে যাবেন, আপনি ঠিক হয়ে যাবেন, আপনি আমার কোনো ক্ষতি হতে দেবেন না, কোনো ক্ষতি হতে দেবেন না। আর তখনই আয়ুষ্মানও গহনার বিশ্বাসে আঘাত করে। আয়ুষ্মান তখন গহনার হাতটা ছেড়ে দেয়। গহনা তখন সেই ডাঙায় পড়ে যায়, যেখানে অনেক অনেক কুমির ছিল। সেই কুমিরের মাঝে গহনা পড়ে যাচ্ছে আর পিছনের স্মৃতিগুলো মনে করতে লাগে। আয়ুষ্মানের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ে চোখে জল ফেলতে থাকে গহনা। গহনা মনে মনে বলে, ডক্টর বাবু আপনি আমার হাতটা এভাবে ছেড়ে দিলেন, এভাবে আমাকে বেশি ভাসিয়ে দিলেন। এদিকে তখন আয়ুষ্মানের কি হয়েছে আয়ুষ্মান নিজেও বুঝতে পারছে না। সবটাই ছিল আলিয়ার চক্রান্ত, আর নিশ্চয়ই আলিয়া কিছু একটা করেছে, আর সেই নেশার ঘোরে বেহুশ হয়ে গহনার হাতটা ছেড়ে দিয়েছে। এদিকে গহনা তো সেই কুমিরের ভিতরে পড়ে যায়, যেটা দেখে আলিয়া ভীষণ খুশি হয়ে যায়। এরপর পর্বে দেখা যাবে 6 বছর পর কাহিনীর নতুন মোড় চলে আসে। 6 বছর পর রাইসিং পরিবারে মালকিন হয়ে ওঠে আলিয়া। আলিয়া তখন আয়ুষ্মানের মাকে কাজের লোক বানিয়ে রাখে, আর নিজের রূপ, নিজের সমস্ত কিছুর অহংকার করতে লাগে। চাকরানির মতো কাজ করাতে লাগে আয়ুষ্মানের মাকে দিয়ে। আয়ুষ্মানের মা বলে, এসব তুমি কি করছো আলিয়া, তুমি যা করছো একদম ঠিক করছো না। আর তখনই আলিয়া চিৎকার করে বলে ওঠে, চুপ, একদম চুপ, আমি যা বলবো এখন থেকে এ বাড়িতে
করতেই হবে। আমার কথার অবাধ্য হলে কাউকে কিন্তু রক্ষে দেব না। এদিকে আয়ুষ্মানের মার সঙ্গে খারাপ ব্যবহার করছে, অপরদিকে পিসিমা চলে আসলেই আবারও আয়ুষ্মানের মার সঙ্গে ভালো ব্যবহার করে, ভালো বৌমার হওয়ার নাটক করে। এইসব করে পিসিমাকে ভুলিয়ে রাখে আলিয়া। আর এই আলিয়ার এসব কাণ্ড দেখে পিসিমা মনে মনে বলে, তার মানে এই হচ্ছে আমাদের পরিবারের যোগ্য বউ। আলিয়া, তুমি আমাদের পরিবারের যোগ্য বউ, তোমাকে আমি যোগ্য বউয়ের সম্মান দিয়েছি। আর তখনই আলিয়া বলে ওঠে, পিসিমা কি বলবো বলুন তো, আজকে আমাদের বিয়ে 6 বছর হয়েছে, আজকে আমরা একটু আনন্দ করব না? একটু টাকা পয়সা দিন, আমরা একটু খরচ করি, আনন্দ করি। আর তখনই পিসিমা বলে ওঠে, কি করে করবে, কি করে করবে বলো তো? এত এত কর্জ বাড়িয়েছই, এত এত টাকা মানুষ পাবে, আমাদের সংসারটা কিভাবে চলে সেটা তো তুমি দেখতেই পাচ্ছ নিজ চোখে। তারপরও আমি কি করে এত টাকা খরচ করি বলতো? এসব শুনে প্রচন্ড রেগে যায় আলিয়া। আলিয়া তখন নিজের ঘরে গিয়ে আয়ুষ্মানের মুখে জল ছুঁড়ে মারে। নেশাগ্রস্ত আয়ুষ্মান কিছুই বুঝতে পারছে না, চোখ মেলে তাকায় আলিয়ার দিকে। আর সেই সময় দেখা যাবে বাড়িতে বাইক চালিয়ে কেউ প্রবেশ করে। বাড়িতে বাইক চালিয়ে প্রবেশ করলে আলিয়া ছুটে আসে কে এসেছে সেটা দেখার জন্য। আর তখনই গহনা বলে ওঠে, হ্যাঁ, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি, আমাকে বরণ করো, বরণ করে আমায় ঘরে তুলে নাও। যেটা দেখে ভীষণ খুশি হয়ে যায় কমলামা। কমলামা বলে, গহনা ফিরে এসেছো? আর তখনই গহনার সঙ্গে দেখা যায় শক্তি সিংকে। শক্তি সিংকে দেখে তো ভয় পেয়ে যায় আলিয়া। আর তখনই আলিয়া বলে, তোকে তো কুমিরের ভিতরে ফেলে দিয়েছি, তুই এই বাড়িতে কেন এসেছিস? এক্ষুনি এই বাড়ি থেকে বের হ। আর তখনই গহনা আলিয়াকে থাপ্পড় মেরে বলে ওঠে, এখন থেকে এই সহায় সম্পত্তি, এই বাড়ি গাড়ি সবকিছু আমার, তোর নয়। তুই এই বাড়িতে চাকরানি হয়ে থাকবি, আর এই বাড়ির মালকিন হব আমি। যা শুনে অবাক হয়ে যায় সবাই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।